মিনাখায় ফের তৃণমূলের ভরসা উষা রানী মণ্ডল। প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস, আবির মেখে আনন্দে মাতলেন দলীয় কর্মী সমর্থকেরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মিনাখা বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস আবারও ভরসা রাখল উষা রানী মণ্ডলের ওপর। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই এলাকা জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রার্থী ঘোষণার পরপরই তৃণমূলের কর্মী সমর্থকেরা আবির মেখে আনন্দ উৎসবে মেতে ওঠেন। বিভিন্ন জায়গায় শুভেচ্ছা বিনিময় এবং উদযাপনের ছবি ধরা পড়ে। আবার টিকিট পেলেন 2026-এর বিধানসভা নির্বাচনে, কি ঘোষণা আছে? বাঙালি বাংলার গৌরব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার উপরে আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপরে ভরসা রেখেছেন। প্রার্থী আমি নই, প্রার্থী আমাদের মমতা ব্যানার্জি। 294টা বিধানসভার প্রার্থী বাংলার নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। আর 29শে ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন 200-র অধিক আসন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। সবাইকে আশা রেখেছে। এবার বিধানসভা প্রত্যেক মানুষের উপরে ভরসা আমি রাখছি। তারা দলের হয়ে তারা আশা ভরসা রেখে দিয়েছেন, আগামী দিনেও তারা রাখবেন। 2026-এ বিধানসভা নির্বাচনে জেতার পর কি কি কাজ করবেন? যে সমস্ত কাজগুলো আমি তো রাস্তা করেছি, পানীয় জল করেছি, আলো দিয়েছি রাস্তায়, এবং যে সমস্ত কাজগুলো এবারে রয়েছে, যেগুলো অল্প কিছু, সেগুলো নিশ্চয়ই করব। দল যে নির্দেশ দেবেন কাজের, আমি সেই কাজের গতিতে আমি এগিয়ে যাব আগামী 2026-এ বিধানসভা নির্বাচন। ভোটের প্রচারে নামতে কবে? আজ থেকেই আমরা নেমে পড়েছি ভোটের প্রচার।